দেখেছো ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে পড়ছে, শুচ্ছে বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। একই ব্যাপার। হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ, অর্থের কি দরকার? যাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়, চিনলে কি করে? চাল চলন দেখে কিরকম দেখলে? দেখলেন কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক। অপকণ্ড অর্বাচে অজাত শস্ত্র, গুরু মশাইয়ের হাতে মানুষ হওনি, কেউ বুঝিয়ে দেয়নি। রাস্তায় ঘাটে খানা আছে, ডোবা আছে, কাঁটা আছে, খোঁচা আছে। চলন জিনিসটার আপদ বিস্তর। এই দেশটা তো গুরুমশাইয়েরই দেশ, স্মরণ নেব তাদের। এবার তোমাদের পরিচয় দাও। আমরা বিদেশি। বাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, জ্ঞাত নেই, পুষ্টি নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই। কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত তাস বংশীয়। আমি ছক্কা শর্মন, আমি পঞ্জাবর্মন। ওই ওই যারা সংকোচে দূরে দাঁড়িয়ে। কালো হানো ওই তিরি ঘোষ, আর রাঙা মতো এই দুরি দাস। তোমাদের তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাছে। তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। এই কারণে কোন কোন ম্লেচ্ছ ভাষায় আমাদের দাস বংশ না বলে হাই বংশ বলে। আশ্চর্য। আর সহ্য করতে পারছি না, মুখ ফেরাতে হলো। ভেঙে দিলে মন্ত্রটা, অসুচি করে দিলে। অসুচি? অসুচি নয় তো কি, মন্ত্রের মাঝখানটায় বিদেশের দৃষ্টি পড়লো। এখন উপায়? পাতুরে খাওয়া, গাবের আটি পুড়িয়ে 3 দিন চোখে কাজল করতে হবে, তবেই স্বর্গে পিতামহদের উপোস ভাঙবে। বিপদ ঘটিয়েছি তো।
তোমাদের দেশে খুব সাবধানে চলতে হবে দেখছি। একেবারে না চললেই ভালো হয়, সূচি থাকতে পারবে।